হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে চলে আসছি ডাক্তারের কাছে। তো এদিকে রেডি হয়ে গেলাম। এদিকে আপনাদের ভাই আসছে নিতে ডাক্তারের কাছে যাওয়ার জন্য। এখন বাপের বাড়ি থেকে যাচ্ছি ডাক্তারের কাছে। তো একদম রেডি। তো অবশ্যই আপনাদের শেয়ার করতে যাচ্ছি কী হবে সেটা। সবাই দোয়া করেন আমার জন্য। আর এদিকে নিয়ে নিচ্ছি ডাক্তারি ফাইলটা। যে যাওয়ার পর ডাক্তারের কাছে দেখা করতে বলছিল, এই জন্য এদিকে যাচ্ছি ডাক্তারের কাছে। সবাই দোয়া করেন। এদিকে রান্না হয়ে যাচ্ছি। যে এখন বের হয়ে পড়বো। সবাই দোয়া করেন। বিসমিল্লাহ করে বের হয়ে যাচ্ছি। এই যে বের হয়ে পড়ছি। এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি। এদিকে আপনাদের ভাই আগে আগে চলে যাচ্ছে। তো সবাই দোয়া করেন যেন কোনো সমস্যা না হয়। ওইদিকে চলে যাচ্ছে আপনাদের ভাইয়া, দেখেন আগে আগে। গাড়ি পাচ্ছে না, এই জন্য অসুস্থ বলে ওর মতো করে হাঁটতে পারতেছি না। ওইদিকে চলে গেছে অনেক দূরে আমার থেকে, দেখেন। অপেক্ষা করতে করতে গাড়ি পেয়ে গেলাম। অবশেষে বাজারে গিয়ে আমাদের থেকে গাড়িটা নিতে হলো। তো প্রচুর গরম গাড়িতে, এমনিতে শরীরের মধ্যে খুব অস্বস্তি লাগতেছিল। তার দেখে গাড়িতে উঠে গেছি। তো এটা হচ্ছে আমাদের কলেজ, দেখতেছেন। এই কলেজটা দেখে খুব মিস করতেছিলাম। যখন বিয়ে হয় নাই তখন এই কলেজে প্রত্যেক দিন কলেজে আসতাম, ক্লাস করতাম, কতটা ভালো লাগতো। দিন শেষে এখন অনেকগুলো কষ্ট সহ্য করতে হয়েছে। নিঃসন্তান হব জানতাম, কখনো বিয়ে করতাম না। এখন অনেক পরিস্থিতির মধ্যে আমার দিনটা যাচ্ছে। তো আপনারা বলেন, কি কান্না করে করে কেন ভিডিও করে? এসব করিও না। তো আমি আমার কষ্টটা আপনাদের একটু শেয়ার করতেছি, জাস্ট, আর কিছু না। কতটা কষ্টে আছি সব কিছু আপনাদের বোঝাতে পারতেছি না। যে বাচ্চা নেই সেটা আমি জানি আমার দিনটা কীভাবে যাচ্ছে। তো আমরা আজকে আবার ডাক্তারের কাছে যাচ্ছি, যার কারণ হচ্ছে, তো এরকম আমাদেরকে আবার দেখা করতে বলছিল, যে হেরে গেছি বলে আবার দেখা করতে হচ্ছে আমাদেরকে। তো এদিকে আমরা দুইজন মিলে যাচ্ছি। আপনাদের ভাইয়া তো বাপের বাড়ি ছিল, আর আমি এদিকে আমার বাপের বাড়ি ছিলাম। তো ও তো জানে না, ও আসে নাই। আমি আসা সত্যি এখানে আমার শরীরে প্রচুর অস্বস্তি লাগতেছে, আরও গাড়িতে জার্নিং করে যাচ্ছি জন্য। তো ওকে তো আমি মানে বলতে পারি না। ও আমার ভিডিও দেখে মানে জিজ্ঞেস করতেছে আমাকে। যখন কল দিছিল তখন আমি বলি না। ও যখন ভিডিও দিছে, মানে এরকম ভিডিও কেন করছি, এটা কি সত্যি? তো এটা শুনেও মানে ওরও একটা খারাপ লাগছে আর কি। তো মন খারাপ হয়ে গেছে। তো চলে আসছে সকাল সকাল আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য। মানে আবার ডাক্তারের কাছে দেখা করতে যাচ্ছি আমরা দুজনে। তো ডাক্তারের কাছে যাচ্ছি আর আপনাদের ব্লগটা শেয়ার করতেছি, সেটা নতুন করে, যেহেতু আজকে আবার ডাক্তারের কাছে যাচ্ছি। ডাক্তার কি বলছে সেটা আপনাদের শেয়ার করার জন্য যাচ্ছি। তো আমি এই ভিডিওগুলো নেওয়ার মুডে ছিলাম না, তারপরেও যেহেতু আজকে আবার যাব, তো আমি কি পরিস্থিতি নিয়ে আজকে ভিডিওটা করছি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মনটা ভীষণ খারাপ ছিল, আর তার মধ্যে আমার শরীরের মধ্যে কতটা অস্বস্তি লাগতেছিল সেটা শুধু আমি জানি। আর এদিকে প্রচুর গরম পড়তেছিল, যার কারণে। আর এদিকে দেখেন কতটা জ্যাম, রাস্তার মধ্যে জ্যাম পড়ে গেছে। এই যে রুক্সিডিন যেটা বলি,
তো রাস্তার দুই দিকে কাজ চলতেছে, একদিকে গাড়ি আসলে আর অন্যদিকে গাড়িগুলো কি হয়ে যায়, জাম হয়ে যায়। তো এজন্য আমাদেরকে গরমের মধ্যে আর এদিকে অসুস্থ শরীর নিয়ে কতটা কষ্ট করতে হয়েছে বলার মতো না। এদিকে অপেক্ষা করতেছি জামটা ছোড়ার জন্য, গাড়িতে বসে থাকতে ভালো লাগতেছিল না। তো সে সময় আমি আপনাদের একটু একটু মোবাইলে শ্যুট নিয়েছিলাম, সেটা আমি আপনাদের শেয়ার করার জন্য। তো যাই হোক, আমি আমার কষ্টটা আপনাদের শেয়ার করি। অনেক আপু আমাকে বকা দেয়। তো এদিকে কথা বলতে বলতে আমরা কিন্তু হাসপাতালের কাছাকাছি চলে আসছি। তো গাড়ি কিন্তু আজকে ভিতর দিকে ঢুকতেছিল না, কারণ রাস্তার মধ্যে অনেকগুলা কাজ চলতেছিল, যার কারণে অনেকগুলা বালু রাখছিল। তো এদিকে দেখেন আপনাদের ভাই কীভাবে তাড়াহুড়া করতেছে, কারণ দোকান বন্ধ করে আমাকে নিয়ে চলে আসছিল সকাল সকাল। তো আগে আগে চলে যাচ্ছে হাসপাতালের দিকে। তো আমি অসুস্থ মানুষ, এর জন্য আমি আস্তে আস্তে যাচ্ছি। ও এমনিতে লম্বা, দেখেন কিভাবে লক লক করে চলে যাচ্ছে। আর এদিকে কাজ চলতেছে যার কারণে। আর আমি মোবাইলটা এমনিতে ব্যাগের উপর করে নিয়েছি, এজন্য ভিডিওটা একটু লড়াচড়া করতেছে, কারণ এদিকে ভিডিও করতেছে এটা কেউ জানে না। জাস্ট আমি মোবাইলটা এমনি হাতে নিয়েছি, এরকম করে যাচ্ছি। তো যাই হোক, আজকে আমি আপনাদের শেয়ার করার জন্য এতটা কষ্ট করে ভিডিওটা করলাম, যে আমার দুঃখটা আপনাদের শেয়ার করতেছি। আমি কিন্তু রাগ করে যাচ্ছিলাম না আজকে হাসপাতালে আপনার ভাইয়ের সাথে, যাব না। মানে এত চিকিৎসা করার পর আল্লাহ আমার দিকে চোখ তুলে তাকাচ্ছে না। তো আমি আর কোনো চিকিৎসা করব না, তোমার কাছেও আর যাব না, এমনিতে মরে যাবো এরকম বলে আমি যাচ্ছি না। কিন্তু আপনার ভাইয়া সকাল সকাল চলে আসছে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। তো এদিকে আমি সোজা চলে যাচ্ছি, কারণ আপনার ভাইয়া চলে গেছে। আর আমার থেকে এখানে ডামে বামে কিছু করতে হবে না, সোজা গিয়ে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে, কারণ আমি আগে থেকে এমনিতে দেখছিলাম। তো ডাক্তার আজকে কিনা দেখে আসতেছে। আর এদিকে রিসিট কাটার জন্য আমার ফাইলটা নিচ্ছে, দেখেন। তো রাগ কীভাবে রেগে আছে দেখেন আমার উপর, কারণ আমি ডাক্তারের কাছে যাইতেছিলাম না। তো এই জন্য আমার সাথে কথাও বলতেছিল না সারাদিন, এভাবে মানে ছিল। তো এদিকে দেখেন সবাই অনেকে আসছে এখানে, শুধু ডাক্তারের কাছে আসলে শুধু সবাই আমার মতো, সবাই কারো বাচ্চা হচ্ছে না, কারো এই সমস্যা, কারো এই সমস্যা, এরকম অনেক আপু মানে এগুলো বলেন। তো এগুলো শুনতে শুনতে, এক আপুর কাহিনী শুনতে শুনতে আমার নিজের কাহিনীটা আমি বলতে পারতেছিলাম না, আমার চোখ দিয়ে জল চলে আসতেছিল। একা একা বসে আছি, ওদিকে আপনাদের ভাইয়াও ছিল না। তো দেখেন আমার পরিস্থিতিটা। তো আমি মোবাইলটা কিন্তু এমনিতে এমনি হাতে নিয়েছিলাম ব্যাগের উপর করে, তো এই জন্য ভিডিওটা পুরোপুরি সুন্দর করে নিতে পারছিলাম না। তো এদিকে বসে বসে আমি এদিকে চেয়ারের উপর বসে দেখতেছিলাম, দেখেন আমার পরিস্থিতিটা। তো এদিকে অনেক রুগী আসছে আমার মতো। তো অন্যদিন একটা এরকম আফুদের সাথে, অনেক আফুদের সাথে দেখা হয়। আর এদিকে দেখেন আপনাদের ভাই কোথায় গিয়ে বসে আছে, আর এদিকে আমি ওইদিকে বসে আছে, আর এদিকে আমি একা একা বসে বসে কান্না করতেছি। ডাক্তারের কাছে গিয়েও আমার চোখের পানি রাখতে পারতেছিলাম না, যার কারণে কষ্টটা আমি বোঝাতে পারতেছিলাম না। এখানে একা একা বসে আছি দেখতেছেন। আর এদিকে আমার জন্য ডাক্তারের কাছে ঢোকার জন্য রিসিপ্টটা কেটে নিয়ে আসছে। আর এদিকে মেনু দেখেন। তো মেনু হচ্ছে আমাদের থেকে নিচে, আর এদিকে ডাক্তারি পালা, আর আমার এদিকে ঢুকে যাব ডাক্তারের কাছে জন্য। আর এদিকে আমাকে আগে যে ওষুধগুলো দিছিল ডাক্তারের সেগুলা, আর এদিকে রিপোর্টগুলো সবগুলো আছে, বা আগের রিপোর্ট সেগুলোও দেখাতে হবে। তো আমরা এখনও কিন্তু ডাক্তারের কাছে ঢুকি নাই, তো এই জন্য ডাক্তারের জন্য অপেক্ষা করতেছি, কারণ ডাক্তার নাকি নামাজ পড়তে গেছে, এজন্য অপেক্ষা করতেছিলাম। অনেক রুগী অপেক্ষা করতেছে, আমার আগে যারা আসছে তারা সবাই অপেক্ষা করতেছে। আর অনেক রুগী চলে গেছে, কারণ আমরা গেছিলাম
এই যে দুপুর হয়ে গেছিল, সবাই চলে গেছে। তার এদিকে বসে বসে দেখেন একটা ডাক্তারের কাছে ঢোকার জন্য অপেক্ষা করতেছি। আমার চেহারাটা দেখলেই বুঝতে পারবেন আমি কতটা অসহায় একটা মহিলা। আর এদিকে দেখেন ডাক্তার দেখায় চলে আসতেছিলাম, এই যে এদিকে আমার মোবাইলের দোকানে ঢুকছে আমাকে গাড়িতে বসায় রেখে। যে আমি এদিকে টমটমের উপর বসে আছি আমাদের এলাকায়, আর এদিকে অপেক্ষা করতেছি ওখান থেকে কখন আসবে। এদিকে অসুস্থ শরীর নিয়ে চলে আসতেছি। আর ডাক্তার বলছে আমার রিপোর্ট নাকি, আমি ডাক্তারের কাছে ঢুকে আমার চোখের পানি ধরে রাখতে পারতেছিলাম না। ডাক্তারকে বলতেছি কী সমস্যা, একটু আমাকে খুলে বলেন আমার কি সমস্যা। তো ডাক্তার বলতেছে তোমার তো কোনো সমস্যা নাই, তোমার রিপোর্টগুলো ভালো আসছে। ডাক্তারের কাছ থেকে আসতেছি, এদিক থেকে গাড়ি থেকে নেমে আর এদিকে আমাদের গ্রামের দিকে গাড়ি পাচ্ছি না, একটু হেঁটে হেঁটে যাইতে হচ্ছে, গাড়ি এখনো আসতেছে না। এদিকে ভিতরের রাস্তা এটার দিকে, তো সবগুলো আপনাদের শেয়ার করবো আজকে। ডাক্তার কি বলছে বাসায় গিয়ে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে সবগুলো শেয়ার করা হবে। হাফেজ। তো পুরো ভিডিওটা দেখবেন, এখান থেকে বিদায় নিয়ে এসেছি। পরের ভিডিওতে সবগুলো শেয়ার করবো রিপোর্ট সহ। আল্লাহ হাফেজ।